ত্রিপুরার পাহাড়ি এলাকায় সাম্প্রতিক রাজনৈতিক হিংসা নিয়ে রবিবার কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক সুদীপ রায়বর্মন। খুমলুঙে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তিনি বিজেপি সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন এবং রাজ্যে হিংসার নতুন সংস্কৃতি চালু হওয়ার জন্য সরাসরি শাসক দলকে দায়ী করেন। সুদীপ রায়বর্মন বলেন, খুমলুঙেও আগে গণ্ডগোল হয়েছে, কিন্তু তা কখনো রাজনৈতিক ছিল না। পাহাড়ে রাজনৈতিক সংঘর্ষের নজির অতীতে মেলাভার, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই প্রবণতা শুরু হয়েছে। এই কালচার এই সরকারের সঙ্গে রাজ্যে এসেছে। তিনি আরও যোগ করেন, মানুষের স্মৃতিশক্তি খুব ধারালো, যা ঘটছে তা মানুষ ভুলবে না। মন্ত্রী অনিমেষ দেববর্মার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক বলেন, এ ধরনের বক্তব্য রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পরিবেশের পক্ষে শুভ নয়। তিনি জানান, খুমলুং ঘটনার জেরে পাহাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং এর দায় সরকার এড়াতে পারে না। সরকারের জোটসঙ্গীদের বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, বিরোধীদের অভিযোগ যদি অযৌক্তিক হতো তাহলে সরকারের পক্ষ থেকেই তার জবাব আসত, কিন্তু জোট শরিকই যখন পরোক্ষে বিরোধীদের কথা মেনে নিচ্ছেন তখন প্রশ্ন ওঠাই স্বাভাবিক, সরকার কি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ? রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়েও মুখ্যমন্ত্রীর দাবির কটাক্ষ করেন সুদীপ। তিনি বলেন, নেতামন্ত্রীরা অসুস্থ হলে বেসরকারি হাসপাতালে যান, তাহলে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে কি করে বিশ্বাস করবে? সাংবাদিক সম্মেলন শেষে তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, হিংসার পথ ছেড়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে এনে মানুষের কল্যাণে কাজ করার জন্য একযোগে উদ্যোগ নিতে। পাহাড়ি এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা এখন রাজ্য রাজনীতির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। নিউজ ডেস্ক, অনলাইন নিউজ ত্রিপুরা.com।